স্যার আপনাকে আমি ৮০,০০০ টাকা দিয়ে দিতেছি। না রে ভাই, দিবেন। হ্যাঁ, পুলিশের সঙ্গে চোরাকারবারির চলছে দেন দরবার। জব্দ করা মাল ছাড়িয়ে নিতে ৮০,০০০ টাকা অফার করে চোরাকারবারি। বিনয়ের সঙ্গে অনুরোধ করে, স্যার আপনাকে ৮০,০০০ টাকা দেব, আপনি মামলা দেবেন না। আমাকে বাদ দিবেন, আর আপনি হলো মনে করেন যে 2 বস্তা মাল দিয়া গাড়িটা চালান দিবেন, স্যার আপনাকে আমি ১,০০,০০০ টাকা দিয়ে দিতেছি। তবে টাকার অঙ্কে মন গলেনি এসআই হানিফের। ৩ লাখ টাকার কমে মাল ছাড়বেন না তিনি। ঘটনাটি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার। গেল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করে পুলিশ। অভিযানের নেতৃত্বে ছিলেন কলমাকান্দা থানার এসআই মোহাম্মদ আবু হানিফ। মালামাল জব্দের পর ঢাকঢোল পিটিয়ে বিষয়টি প্রচার করেন তিনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পুরো অভিযানের বর্ণনা দিয়ে তৈরি করেন ভিডিও ব্লগ। পুলিশ জানায়, জব্দ করা পিকআপে ছিল 18টি প্লাস্টিকের বস্তা, যাতে ভর্তি ছিল বিপুল পরিমাণে ভারতীয় প্রসাধনী। তবে মালামাল জব্দের পরপরই সামনে আসে এসআই হানিফের ভিন্ন এক রূপ। জব্দকৃত পণ্য ছাড়িয়ে নিতে তাকে হোয়াটসঅ্যাপে কল দেন চোরাকারবারি জসিম। কথোপকথনে মালামাল ফেরত পেতে ৮০,০০০ টাকা ঘুষের প্রস্তাব করেন তিনি, কিন্তু সেই অঙ্কে রাজি হননি এসআই হানিফ, বরং মালামাল ছাড়িয়ে নিতে ৩ লাখ টাকা দাবি করেন তিনি। এ সময় ওই কথোপকথন অন্য কোনো ডিভাইসে রেকর্ড না করতেও চোরাকারবারিকে অনুরোধ জানান তিনি। অন্য কোনো মোবাইল ব্যবহার করতে পারেন না। অবশ্যই না, আমাকে বাদ দিবেন, আর আপনি হলো মনে করেন যে 2 বস্তা মাল দিয়া গাড়িটা চালান দিবেন, স্যার আপনাকে আমি ১,০০,০০০ টাকা দিয়ে দিতেছি। এবং জনসাধারণ তারা ছিল, তাদের সম্মুখে আমরা মালামাল একটা একটা করে গুনে ঘটনাস্থল থেকে আমরা জব্দ করে নিয়ে আসছি।